গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। চলে এসেছি সানডে ফান্ডের একটা ভিডিও নিয়ে। সকালবেলা উঠেই আমি ভাবছিলাম আজকে যেহেতু সানডে তাই একটু স্পেশাল কিছু রান্না করা যাক। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। কিন্তু লাঞ্চে কি রান্না করব অনেকক্ষণ ভেবে কিছুই মাথায় আসছিল না। তারপরেই ভাবলাম সবারই পছন্দের খাবার বিরিয়ানি, সেটা বানালে মন্দ হয় না। তাই লেগে পড়লাম কাজে। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি স্পেশালি বাড়িতে কিভাবে বিরিয়ানি বানাই সেটাই। রান্না করতে আমার ভালোই লাগে, কিন্তু সেটা স্পেশাল রান্না হতে হবে। প্রথমেই আমি আলুগুলোকে কেটে প্রেসারে সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে চিকেনটা গুঁড়ো লঙ্কা, নুন, বিরিয়ানি মশলা, আদা রসুন পেস্ট, একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণ। ওদিকে ভালো করে চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতো। দুটো সিটি দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে আলুগুলোকে ভেজে নেব। ওই তেলের মধ্যেই সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওগুলোই ভেজে নেব। এবার হাঁড়িতে জল গরম করতে বসাবো এবং তার মধ্যে গোটা গরম মশলা, বড় এলাচ, স্টার অ্যানিস এবং তেজপাতা দিয়ে আর সাথে দেব পরিমাণ মতো নুন। বেরেস্তার পেঁয়াজ ভাজা হয়ে গেলে ওগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আরও কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, ততক্ষণে আমার ভাতটা কিন্তু হয়েই এসছে। ভাতটা আমি 80% মতো সেদ্ধ করে নেব, বাকিটা কিন্তু দমেই হয়ে যাবে। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে এসেছে, ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। তারপরই কমা আছে চিকেনটা কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে তেল ছাড়ে। ভালো করে চিকেনটা কিন্তু আমি কষিয়ে নেব। চিকেনটার রান্নার উপর কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেকটাই নির্ভর করে, তাই যাতে তলায়ও না লেগে যায় সেটাও খেয়াল রাখতে হবে। চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। কষানো কিন্তু আমার হয়েই এসেছে। মাঝে আমি আলুগুলো দিয়ে দিয়েছিলাম। বিরিয়ানি বানানোর 60% কিন্তু আমার কমপ্লিট। বাকি 40%-এর মধ্যে রয়েছে লেয়ারিং এবং দমে বসানো। প্রথমেই হাঁড়িতে কিছুটা ভাত দিয়ে তার উপর আলু ও চিকেনগুলোকে দিয়ে কেওড়া ও গোলাপ জল, একটু বিরিয়ানি মশলা, ঘি, বেরেস্তা দিয়ে লেয়ারিংটা করে নেব। আর উপর থেকে ছড়িয়ে দেব মিঠা আতর, যেটা দিলে ফ্লেভারটা দারুণ আসবে। তারপরেই আর কি, দমে বসিয়ে দিলেই বিরিয়ানি কমপ্লিট। আজকের আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমরাও কি এইভাবেই করো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তাহলে চলো, টাটা, বাই।